আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির মেন কোর্সে কি কি খেয়েছি। এখানে ভাইরা কাকিমারা সবাই একসাথেই খেতে বসেছিলাম। আর এটা হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিও। আর তাছাড়াও আমি তো তোমাদের দেখাবোই। তো ফার্স্টে প্লেট পেয়ে গেছি, তো ফার্স্টেই দিয়ে দিল লেবু, আলু চিপস আর স্যালাড। তারপরেই পাতে পড়ে গেল গরম গরম ভাত আর ভেজ ডাল। আর বিয়েবাড়ির ডাল তো লেবু চিপে সবসময় ভালোই লাগে খেতে। তারপরেই দিয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। জানো তো ওই বড় বড় চিংড়ি মাছের থেকে না এই ছোট ছোট চিংড়ি মাছগুলো খেতেই আমার বেশি ভালো লাগে, তাই আমি তো জমিয়ে খেয়ে নিয়েছি। তারপরেই চলে এলো কাতলা কালিয়া। আর কাতলা কালিয়ার মাছটাও না ভীষণ ফ্রেশ ছিল, খেতে দারুণ হয়েছিল। আর আজকের খাওয়া দাওয়ায় দুটো সোস টপার আছে। ফার্স্টেরটা হলো এই যে ইলিশ মাছ, যেটা দুর্দান্ত ছিল এক কথায়। আমি সেদিন ভীষণ লাকি ছিলাম, কারণ টেবিলে যতগুলো মাছ ছিল তার মধ্যে থেকে শুধু আমার মাছে ইলিশ মাছের ডিম পেয়েছিলাম। ইলিশ মাছের ডিম কার পছন্দ না বলো? ইলিশ মাছের চেয়েও মনে হয় ইলিশ মাছের ডিমটাই বেশি ভালো লাগে খেতে। আরতদারের ছেলের বিয়ে বলে কথা, মাছের আইটেমটা বেশি থাকবে। 3 রকম মাছ খাওয়ার পর এখন পাতে পড়ে গিয়েছে ফ্রাইড রাইস আর গরম গরম মাটন কষা। জানো তো আমরা রাত 11টায় খেতে বসেছিলাম, তবুও প্রত্যেকটা রান্না এত গরম গরম সার্ভ করছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। আর মাটনের কথা কি বলবো, এটাও অসাধারণ হয়েছিল খেতে। বিয়েবাড়ি গিয়ে না আমি ভাইয়ের পাশে বসি, কারণ ভাই একদমই চর্বিওয়ালা পিস পছন্দ করে না, আর সেগুলো আমাকে তুলে দেয়। আমি তো এরকম চর্বিওয়ালা পিসগুলো খেতেই বেশি ভালোবাসি। মাটনটাও ভীষণ সফট হয়েছিল, মানে পুরো একদম স্বর্গ যাকে বলে। আর এতগুলো আইটেম সত্যিই আর খেতে পারছিলাম না, পেটে একটুও জায়গা ছিল না, বাট তোমাদের দেখাতে হবে জন্য সবই একটু একটু নিয়েছি। তারপরে শেষ পাতে দিয়ে গেল ফ্রুট চাটনি আর পাঁপড় ভাজা। আর এটা নিয়ে আলাদা করে কী বা বলবো, চাটনি দিয়ে পাঁপড় খেতে তো ভালোই লাগে। তারপরেই ছিল দই, যেটা আমি খাইনি, এখানে ভাইয়ের পাত থেকে দেখিয়েছি। তারপরেই ছিল সন্দেশ আর ছিল দুধ চমচম। এই সন্দেশ তো আমি খাইনি, ভাইকে দিয়ে দিয়েছিলাম। আর দুধ চমচমটা তো ছিল আমার ফেভারিট। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, কেমন লাগলো অবশ্যই জানিও।